হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চেকআউট 360। এই ব্লগে থাকছে কলকাতার কাছেই এক খুব সুন্দর জায়গার খোঁজ। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ার্ড আপ হয়ে আমরা যাচ্ছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তাই দেরি না করে রওনা দিলাম আমাদের মিট আপ পয়েন্টের দিকে। কল্যাণী হাইওয়েতে উঠে পড়েছি। দেখতে দেখতে আমাদের একটা গ্রুপের সাথেও দেখা হয়ে গেল। এইটা আমাদের গন্তব্যের ফার্স্ট টোল প্লাজা। তবে এখনো স্টার্ট না হওয়ার জন্য সব লেন ফাংশনাল না। তবে বাইকের তো আর এইসব ভাবার বিষয় নেই। সে তো দেখি এক অবাক করা কাণ্ড, প্রায় 50-এর উপর বাইকার। চলুন বাইকের লাইন আপটা আপনাদের একবার দেখিয়ে নিই। কলকাতা এবং আশেপাশের জায়গা থেকে অনেকেই জড়ো হয়েছে এখানে। এই রাইডটি অর্গানাইজ করেছে আমাদের গ্রুপ ভ্যাগাবন্ড রাইডার 2020। এত কথার মধ্যে আপনাদের গন্তব্যের কথা বলতেই তো ভুলে গেছি। আমাদের গন্তব্য হলো বনগাঁ। আমাদের ফার্স্ট স্টপ ছিল কাঁচরাপাড়ার কাছে কাপা মোড়। সবাই মিলে একটা চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আরেকবারও হ্যালো হ্যালো, আরেকবারও হ্যালো হ্যালো। বাইকে উঠে পড়ো। এরপর চা খাওয়া হয়ে গেলে আমরা সবাই যে যার মতন বাইকে উঠে পড়ি। এটা NH-12 উপরে আমাদের গন্তব্যের সেকেন্ড টোল প্লাজা। এরপর টোল প্লাজা পেরিয়ে সুন্দর রাস্তা ধরে ছুটলো আমাদের পুরো টিম। এর মধ্যেই এই লরিটির জন্য ঘটলো এক ঘটনা। এখান থেকে রাইড নিতে হবে।
এরপর এই গাড়িটি এসে বলে যে আপনাদের গ্রুপের কেউ আপনাদেরকে ডাকছে। তৎক্ষণাৎ ব্যাপারটা বুঝতে পেরে আমরা নেক্সট কাট আউটের খোঁজে লেগে পড়ি। গাড়ি ঘুরিয়ে চলে আমাদের বাকি টিম মেম্বারদের দিকে। যাক, দেখা হয়ে গেল। এরপর পুরো টিমকে নিয়ে রাইড আবার শুরু হলো। এটা হলো গোপালনগর হাই স্কুল। এর লাগোয়া একটা খেলার মাঠে সব বাইক একসাথে পার্কিং করে
আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি, সুন্দর ব্যবস্থা। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই একটা ছোট্ট বিরতি নিয়ে নিল। এইদিকে আকাশের অবস্থাও ঠিক ভালো ঠেকছে না। এরপরেই ডাক পড়লো একটা গ্রুপ ফটো নেওয়া। সবাই মিলে অর্গানাইজডভাবে দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য, তাই আমিও দাঁড়িয়ে পড়লাম এর মধ্যে। ছবি তোলা কমপ্লিট, আর এরই মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। তাই পেট পুজো সেরে আমরা বেরিয়ে পড়ি আমাদের এখানকার প্রথম দর্শনীয় স্থান বিভূতিভূষণের বাড়ি। এটি হলো বিভূতিভূষণ মেমোরিয়াল পার্ক। ওই যে দূরে দেখছেন, ওনার স্মৃতিতে একটি মূর্তিও রয়েছে এখানে। ঠিক পার্কের পাশ দিয়ে একটা ঢালাই রাস্তা দিয়ে হেঁটে যেতেই চোখে পড়ল ইছামতি নদীর উপরে এই ছোট্ট হ্যাঙ্গিং বৃষ্টিতে। বৃষ্টির জলে নদীটি ফুলে ফেঁপে উঠেছে, তবে যদ্দূর চোখ যায় নদীটির পুরোটাই কচুরিপানা এবং অন্যান্য গাছে ভর্তি। চারিদিক এত সবুজ, রং দেখে মনটা খুশি হয়ে গেল। আশপাশটা সুন্দর নিরিবিলি পরিবেশ। এরপর সবাই মিলে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি এবং ভিডিও নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এলাম পেট্রাপোল বেনাপোল বর্ডার। কিন্তু একটা কথা না বললেই নয়, বর্ডার যাওয়া আসার পথ এতটাই সুন্দর, এতটাই গাছের সারিতে ভর্তি, আপনার মন জুড়িয়ে যেতে বাধ্য। সে কি বিশাল বিশাল গাছের সারি, আপনারাও দেখে নিন একবার, এবং একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের এই দৃশ্যটি কেমন লাগছে। এটি হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আশপাশটা ঘুরে নিলাম। এরপর সবাই কিছু গ্রুপ ফটো নিয়ে আমরা রওনা দিলাম চাঁদপুর স্টেশনের উদ্দেশ্যে।
এই মন্দিরটি প্রায় 400 বছরেরও পুরনো। এটি হলো ডাকাতে কালী মন্দির, যা সাত ভাই কালী মন্দির নামেও প্রচলিত। মন্দিরটি খুবই জাগ্রত। পৌষ মাসে এই মন্দিরকে কেন্দ্র করে একটি মেলাও হয়। মন্দির ঘুরে দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, আর তাই দেরি না করে আমরা রওনা দিই আমাদের লাঞ্চের উদ্দেশ্যে। দিল খুশ হয়ে গেছে। বলে না, সবরে মেয়া ফলে। গিয়ে দেখি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে এক এলাহি লাঞ্চ। চাঁদপাড়া স্টেশনের পাশেই একটি দোকান এবং তার কর্ণধার কালিদি ইউটিউবে এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তারই হাতে তুলে দেওয়া হয়েছিল সবার খাবারের দায়িত্ব। সবাই খেতেও বসে পড়েছে। মেনুতে ছিল ভাত, ডাল, বড়া, চিপস, আলু পটলের তরকারি, মটন এবং শেষে ছিল চাটনি ও পাঁপড়। খুব ঘরোয়া খাওয়া, রান্নাবান্নার মান খুবই ভালো, তাই রেকমেন্ডেড। তবে চাঁদপাড়া এখন আরেকজনের জন্য খুব জনপ্রিয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই আখের রসের দোকানের কর্ণধার। এখানে বিভিন্ন সাইজের গ্লাসে আপনারা রস পাবেন, তবে 50 টাকা গ্লাসের ঠিক একটা স্পেশাল নামে পরিচিত। গ্লাসের নামটা এরকম দিয়েছেন না? নামটা আমি দিইনি, আমি তো একটা বাম্বু গ্লাস নাম দিয়েছি, বড় বাম্বু, ছোট বাম্বু। আর কেউ তো ফ্যামিলি গ্লাসে বলছে। মেশিনে একের পর এক আখ দিয়ে যাচ্ছেন, আর এক বোতামের চাপেই বেরোচ্ছে আখের রস। টেস্টটা কেমন সেটা বলেন। अच्छा टेस्ट है एकदम पकड़िए ठीक से मसूल এদিকে একটা দেবেন। তাই আমিও এক গ্লাস আখের রস হাতে তুলে দিলাম। এরপর গরমে নিজেকে একটু হাইড্রেট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
এত কিছু অ্যাক্টিভিটির মধ্যে দিনটা খুবই সুন্দর কাটলো আমার। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এই ওয়ান ডে রাইড বা ড্রাইভে। তাই বেরিয়ে পড়ুন, কথা দিচ্ছি ভালোই লাগবে। চোখ এবং মন দুটোতেই পাবেন শান্তি। এখনও যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার এই জায়গাগুলির মধ্যে কোনটি বেশি ভালো লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব শীঘ্রই ফিরে আসবো আরেকটি নতুন স্টোরি, ডেস্টিনেশন এবং ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।